হ্যালো এভরিওয়ান, আজ চটকপুরের দ্বিতীয় দিনের দ্বিতীয় ভাগে আমরা বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে একটু গ্রামটা পায়ে হেঁটে ঘুরতে। তারই ভিডিও দিলাম। মধ্যাহ্নের ভুরিভোজের পরে আমরা ঘুরতে বেরোলাম আবার সেই পাইন ফরেস্ট, আর বৃষ্টি নেমে গেছে ঝমাঝম, তাই সঙ্গে রয়েছে ছাতা। এবার ওই ওপরে উঠবো, হ্যাঁ, সিঁড়ি মানে স্টেপের ওপর দিয়ে দিয়ে করে করে, রাস্তা দিয়ে যাব না আমরা, ওখান থেকে ওইখান থেকে ওটা দিক দিয়ে যাবে। এখন একটা হেঁটে আমরা উঠবো ট্রেক করে আমাদের হোমস্টে পর্যন্ত। গাড়ি আসছে। চটকপুরের ইকো ট্যুরিজম যে হোমস্টে ফরেস্ট ডিপার্টমেন্টে সেটাই যাচ্ছি। এটা তার গেট। খুব সুন্দর সাজানো গোছানো, কটেজের মতো করে করা। আর এই ফুলটা দেখেই আমি এলাম, এত সুন্দর এই ফুলটা। কি গাছ কে যাবে, দারুণ, কি সুন্দর না? হ্যাঁ, জম্মু কাশ্মীর পহেলগাঁও এরকম সব পানি। এখন দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা এক্সপ্লোর করছি। সকালে এসেছিলাম ভিউ পয়েন্টে, এখন আবার দুপুরবেলাও এসেছি। এখন তো প্রচণ্ড মেঘ হয়েছে, এই যে কুয়াশা মেঘ উড়ে যাচ্ছে, আর প্রচণ্ড জোর বৃষ্টি আসবে। আমরা যাই তাড়াতাড়ি ভিউ পয়েন্টের দিকে। ওই ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা দাঁড়াবো এখন। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, প্রচণ্ড কুয়াশা আর মেঘ চলে এসছে, তাই আমরা এই ভিউ পয়েন্ট এসে দাঁড়িয়েছি। একটু আগে দূরে পাইন ফরেস্টগুলো দেখা যাচ্ছিলো, হোমস্টেগুলো দেখা যাচ্ছিলো, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। হালকা হালকা বৃষ্টির ছাট আসছে গায়ে আমাদের। আমরা এখন ওয়াচ টাওয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি, একদম মেঘেদের রাজ্যে আমি চলে এসেছি। খানিকটা মেঘালয়ের মতো মনে হচ্ছে। এই যে মেঘগুলো উড়ে উড়ে আসছে, কি অপূর্ব লাগছে। দারুণ। ইমন, ইমন, হাই। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। চলে এদিকে।
ভাল লাগেনি? আমার বীরপুরুষ ছেলে বাথরুমে অনেক পোকামাকড়ের জন্য বাইরের বেসিনে ভেতর থেকে গরম জল নিয়ে এসে বাইরের বেসিনে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। দেখো কত বিরক্ত। হ্যাঁ বলছি ইয়ে আছে বল। প্রেম হোমস্টে থেকে আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিং এর দিকে, তাই তো? আমাদের লাগেজ চলে গেছে, এখন আমরা বেরোচ্ছি। না এদিকে আমাদের গাড়ি এসে গেছে আর লাগেজ সব উঠে গেছে। এবার আমরাও যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। কাল রাত বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা খুব কাদা। এমনিতেই রাস্তাটা ছিল খুব বিপজ্জনক, তার উপর বৃষ্টির কাদা হয়ে গিয়ে আরও ভয়ঙ্কর হয়ে গেছে। কিন্তু প্রকৃতির শোভা এত সুন্দর যে সেই যে রাস্তার কষ্ট সেটাও যেন দূর হয়ে যায় এবং চারিদিকের নেচারটাকে দেখলে পরে। এই যে আমরা সবাই গুটি গুটি পায়ে গাড়িতে উঠছি, আর আমাদের সঙ্গে রয়েছে ওই যে দূরে বসে রয়েছে বুকুলি, ওই কুকুরটি। ও আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিল। চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে, কিন্তু মন একটু খারাপ, ভারাক্রান্ত, কারণ প্রকৃতি এত সুন্দর লেগেছে আমাদের এই চটকপুরে। আবার একবার আসবো চটকপুরে, এই আশা নিয়েই এই স্থান আমরা ত্যাগ করলাম।